মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ফজুসা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি বেলা 12টার দিকে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায় বাজারের শিপু ফুড প্রোডাক্ট বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেক, পিঠা প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও বেকারিটিতে পুরাতন পোড়া তেলে খাবার ভাজাসহ প্রস্তুত করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারিটির ম্যানেজার মোহাম্মদ শিপু শেখকে 20,000 টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি যে সবার মাথায় নেট দিতে হবে, যাতে চুল খাবারে না পড়ে। সবারতে অ্যাপ্রন কিনে দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্রন থাকতে হবে, নেট থাকতে হবে। ঠিক আছে স্যার, ওটা আমরা এই করব। অবশ্যই আলাদা পৃথক স্যান্ডেল পরতে হবে। এই যে ময়দা কি এমনি হয়ে গেছে? না, এই রংটা হলো ময়দা যেটা ছিল, ঠিক আছে, এই ময়দাটা একটু ছিল। এগুলো কি পোড়াতে? মানে ময়দাটা মানে একটু আপনি নতুন তেল পরাইতে দিবেন। আপনি পোড়া তেলের মধ্যে নতুন তেল কেন দিবেন? কালারটা বের করে যারা কাজ করতেছে তাদের মাথায় নেট কিনে দিতে হবে, বুঝছেন? আর একটা অ্যাপ্রন করতে হবে, পৃথক স্যান্ডেল দিতে হবে। যে স্যান্ডেল পরে বাহিরে যাচ্ছে সেই স্যান্ডেল পরে কাজ করা যাবে না, খালি পায়ে কাজ করা যাবে না। এই যে দেখেন, এই যে এইগুলো ফালায় রাখছে, এগুলো কি ড্যামেজ? এই যে এইভাবে তো খোলা রাখা যাবে না, তারা গ্রামে রাখেন বন্ধ করে, তারপর ফালায় দেন। আমরা দেখতেছি সব জায়গাতে ময়লা, এই কাজটা করা যাবে। তারপরে এই যে খাবার কিন্তু ফ্রিজে রাখা যাবে না। এদিকে আসেন, দেখে যান। এই খাবার রাখতে হবে সেতে করে আপনারা যে তাক বানাবেন, তাকের ভিতরে খাবার রাখবেন, বুঝছেন? এভাবে খাবার মেঝেতে রাখা যাবে না, কারণ এখানে তেলাপোকা, টিকটিকি, ইঁদুর আসতে পারে, বুঝতে পারছেন? অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানার পুলিশের একটি দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।